একে অপরের পাশাপাশি বসে থেকেও যেন কতটা দূরত্ব মায়ের বয়ে কথা বলতে হচ্ছে। পলাশ ও সুস্মিতা পাশাপাশি বসে থাকলেও মোবাইলে টেক্সটের মাধ্যমে কথা বলতে হচ্ছে পলাশ আর সুস্মিতাকে। আর এমন একটি ভিডিওই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে পাপিয়াকে বেডে শুয়ে রাখা হয়েছে। তিনি অসুস্থ থাকায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ আর সুস্মিতাকেও তারা একে অপরকে টেক্সটের মাধ্যমে কথা বলছে। পাশাপাশি বসে থেকেও পুরো ভিডিওটি দেখলে যেন রীতিমতো অবাক হবেন আপনিও পলাশের মায়ের সম্পর্কে। যা জানা গেছে ইতিপূর্বে তার সব প্রমাণই যেন এই ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে। পলাশের শেষ মুহূর্তে এসে তার মায়ের প্রতি কোনো এক্সপ্লিসিট অভিযোগ না থাকলেও সুস্মিতা পলাশের মৃত্যুর পর শাশুড়িকে নিয়ে অনেক অভিযোগ তুলেছেন। সুস্মিতা বলেছিলেন শাশুড়ির কারণে তারা কোনো কিছু ঠিকমতো করতে পারত না, এমনকি রাত্রে দরজাটাও পর্যন্ত তার শাশুড়ির জন্য খুলে রাখতে হতো। আর তেমনই একটা নজরবিহীন ঘটনা যেন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পলাশের ভাবি অসুস্থতার কারণে খাটের উপরে শুয়ে আছে, তার পাশে বসে আছে পলাশের মা, আর এক পাশে বসে আছে পলাশ, অন্য পাশে সুস্মিতা। ভিডিওটি যদি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে পলাশ সুস্মিতা পাশে বসে থেকেও সুস্মিতার সাথে টেক্সটের মাধ্যমে কথা বলতে হচ্ছে। পাশে মা বসে থাকার কারণ অনেক বেশি ভয় পেত মাকে পলাশ। অন্যদিকে সুস্মিতা তার শাশুড়ির প্রতি অভিযোগ নিয়ে যেভাবে কথা বলছিল ঠিক সেভাবে যেন এই ভিডিওতে দেখা যাচ্ছে। আনমনে বসে আছে দুইজনে, দুই সাইডে কেউ কারোর সঙ্গে কোনো কথা না হলেও মনের মিল থাকায় বিদায় তারা টেক্সটের মাধ্যমে কথা বলছে। মায়ের বয়ে পাশাপাশি থেকেও আর এই বিষয়টি নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। বলা হচ্ছে সুস্মিতা যা বলেছে যাবতীয় শাশুড়ির নামে তার সবটাই যেন ঠিক কথাই বলেছে, তার প্রমাণই হচ্ছে ভিডিওটি। আবার কেউ বলছে সুস্মিতার কথা প্রথমে বিশ্বাস হয়নি শাশুড়ির নামে এত দুর্নাম করার কারণে, কিন্তু আজকের এই ভিডিওতে যা দেখলাম সত্যি সুস্মিতা ঠিক কথাই বলেছে। পলাশের মা কোনোভাবেই ভালো ছিল না এবং সুস্মিতাকে দেখতে পারত না। একজন মা হয়ে কিভাবে এত বড় ছেলেকে এতটা ভয়ের মধ্যে রাখতে পারে, সত্যি অবাক করা মতোই ছিল আজকের ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে।